আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন অনেক ভালো আছেন। খুবই মজাদার একটা সবজি হলো শাপলা। আর এই শাপলাটা যেভাবেই রান্না করা হোক না কেন খেতে কিন্তু বেশ মজার হয়, সেটা হোক নিরামিষই বা মাছ দিয়ে। তো মাছ দিয়েই আজকে আপনাদের সাথে শাপলার খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক আপনাদের সাথে। প্রথমেই এখানে আমি এক তারি শাপলা নিয়েছি, আর শাপলাটা আমার যেটুকু লাগবে সে পরিমাণে নিব। আর তরকারিটা আমি একটু ঝোল ঝোল রান্না করব, সেজন্য খুব একটা বেশি শাপলা দিব না। তো শাপলাটা এখন আমি ভালো করে আঁশটা ছাড়িয়ে নিব। শাপলার উপরে পাতলা একটা আঁশ থাকে, টান দিলেই কিন্তু এটা উঠে যায়, তো সেটা আমি ছাড়িয়ে নিয়েছি। আর শাপলাটা তো খুব বেশি ধোয়ার দরকার হয় না, তো ভালো করে মোটামুটি ধুয়ে নিয়েছি। আর শাপলাটা আমি আজকে সামুদ্রিক মাছ দিয়ে রান্না করব। তো এখানে আমি একটা সামুদ্রিক মাছ নিয়েছি, মাছটার সঠিক নামটা আমার মনে নাই, তো এটা হয়তো ভোলা মাছ। আর এই মাছটা দিয়ে রান্নাটা করব। মাছটা কেটে ধুয়ে নিয়েছি। শাপলাটা কিন্তু যে কোনো মাছ দিয়েই রান্না করা যায়, তো আজকে আমি সামুদ্রিক মাছটা দিয়েই রান্নাটা করছি। আর এখন কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে প্রথমে গরম করে নিব। গরম হয়ে গেলে এর ভিতরে পেঁয়াজ কুচি, কাঁচা ঝাল এবং রসুন দিব। কিছুটা সময় ভেজে নিব। আর এখানে কিন্তু মশলাটা আমি খুবই অল্প পরিমাণে দিব, অতিরিক্ত কোনো মশলাই দিব না। পেঁয়াজ রসুনটা ভেজে এখন এখানে অল্প পরিমাণ পানি দিব বাকি মশলাগুলো দেওয়ার জন্য। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া এবং হালকা একটু শুকনা মরিচের গুঁড়া দিব। সাথে দিয়েছি ধুয়ে রাখা মাছগুলো। এখন আমি ভালো করে মাছটা মশলার সাথে কষিয়ে নিব। সব ধরনের মশলাই কিন্তু আমি এখানে দিব না, খুব অল্প পরিমাণ মশলা দিয়েই শাপলার এই পাতলা ঝোলটা রান্না করব। ভালো করে কষিয়ে এখন আমি ঝোলের পানি দিয়েছি। ঝোলের পানিটা কিন্তু খুব বেশি দিচ্ছি না, শাপলা থেকে কিন্তু পানি বের হবে, সেজন্যই ঢাকনা দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি। আর এখন উপর থেকে শাপলাগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পরেই কিন্তু শাপলা থেকে পানিটা বের হয়ে যাবে, আর এজন্যই আগে থেকে বেশি পানি দেওয়ার দরকার হবে না। আর পানিটা বের হয়ে আস্তে আস্তে শাপলাটা নরম হয়ে যাবে। আলতোভাবে একটু নাড়িয়ে দিচ্ছি। শাপলাটা রান্না করার সময় যদি খুব বেশি নাড়াচাড়া করেন তাহলে শাপলাগুলো একদম গলে যাবে, সেক্ষেত্রে আলতোভাবে মাঝে মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন। তো রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে, আর আস্তে আস্তে রয়েছে একদম শাপলাগুলো। আর দেখুন একদম নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু দেখলে মনে হচ্ছে এখনও সেদ্ধই হয়নি, কিন্তু রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে। আর যেহেতু পাতলা ঝোল রাখবো, সেক্ষেত্রে ঝোলের পরিমাণটা আমি একটু বুঝে রাখছি। আপনারা আপনাদের পছন্দসই রাখবেন, স্বাদ অনুযায়ী ঝাল লবণ চেক করে নামিয়ে নেবেন। হয়ে গেল একদম অল্প ঝাল মশলায় আমার পাতলা ঝোলের শাপলা রান্না। এই রান্নাটা গরম গরম ভাতের সাথে বেশ লাগে খেতে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা দেখার মধ্যে যদি লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। পুরাতন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থেকে সাপোর্ট করার জন্য। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিবেন। দেখা হবে আবারও নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।